আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চট্টগ্রাম, বগুড়া, মাদারীপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে ড্রাম ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আনোয়ার মিয়া নামে এক যাত্রী নিহত হন। আহত 2 যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রহিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের মুন্সিবাজার এলাকায় ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। তারা হলেন ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার বাচ্চু মিয়া ও ঢাকার কাঁচপুর এলাকার মানিক। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে একটি পিকআপ নিয়ে বাচ্চু মিয়া ও মানিক মুন্সিবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ভোর 6টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। ওদিকে দিনাজপুরের বিরামপুরের রেল ক্রসিং এর সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বর অথবা 26 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, স্থানীয় ভোটের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে নির্বাচনের আয়োজন করবে কমিশন। নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ছিল। হালনাগাদকরণে মৃতরা বাদ যাবে। পর্দার বিষয় জানিয়ে অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চান না উল্লেখ করে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া, এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা। যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি। অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেয়া। শুরাই নিজামের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়েছে। প্রথম পর্বে আসা বিদেশি মুসল্লিদের সঙ্গে এবার দেশের 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রোববার বিকেলে স্বেচ্ছাসেবী ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মীরা টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠ প্রস্তুত করেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সকালে বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। 76 দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি এবারের ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমা আয়োজন নিয়ে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন, তবে ইজতেমা কেন্দ্র করে বিভক্তি ও সহিংসতার অবসান চান তারা। 3 মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ করেছেন আনোয়ারা ড্রেস মেকার্স ও ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। শ্রমিকদের দাবি, গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা, সঙ্গে 2 বছরের ওভারটাইম সহ অন্য বকেয়া রয়েছে। তাদের অভিযোগ, মালিক পক্ষের কাছে পাওনা টাকা চাওয়া হলে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেন। বারবার আশ্বাস দিয়েও বেতন না দেওয়ারও অভিযোগ করেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এই নিয়ে কথা বলতে রাজি হয়নি মালিক পক্ষ। কক্সবাজারের সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। এতে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংকটের ভাবনার পাশাপাশি জাতীয় পর্যায়ে রাষ্ট্র কাঠামোর সংস্কার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সংবিধান সংস্কার সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। সংলাপে 5ই আগস্টের চেতনায় রাষ্ট্রকে আমূল সংস্কারের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। কক্সবাজার সিভিল সোসাইটির আয়োজনে নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ নাসির উদ্দিন। সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। আয়োজকরা জানান, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই নাগরিক সংলাপ। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে মহিলা দলের কর্মী সভা হয়েছে। মহিলা দল নেত্রী তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
বাগেরহাটে মোড়লগঞ্জের ৩০০-রও বেশি শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইব্রাহিম হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল। চট্টগ্রামে বসবাসরত জামালপুরবাসীদের নিয়ে গঠিত জামালপুর সমিতি মিলন মেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি প্রকৌশলী শামীম আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন ও অন্যরা। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে। ধরঞ্জি ইউনিয়ন কৃষক দলের সভাপতি নবির উদ্দিন আকন্দের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা জিউক ও অন্যরা। জয়পুরহাটের কালাইয়ে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষকে চিকিৎসা সেবা দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প হয়েছে। 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের আক্রান্ত 1200-রও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। মানিকগঞ্জে চায়ের দোকান ও রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি। মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস ও অন্যরা। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে তারুণ্যের উচ্ছ্বাস শীর্ষক আলোচনা সভা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক শানমিন আক্তার জাহান ও অন্যরা। নরসিংদীতে 500-রও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের 9000 স্বেচ্ছাসেবীর মিলন মেলা হয়েছে। মাহবুব রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ডক্টর ANM মেশকাত উদ্দিন। রাঙামাটিতে কারাবন্দীদের নিয়ে পিঠা উৎসব হয়েছে। কারাগারের বন্দীদের পিঠা বিতরণ করেন জেল সুপার মোহাম্মদ দিদারুল আলম। জেলা কারাগারে বর্তমানে 183 জন বন্দী রয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে এবং ছাত্র জনতার হত্যার জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের অন্যতম নদী বাঁকখালী। বছরের পর বছর ধরে নদীর পাড়ে বর্জ্যের পাহাড় গড়েছে পৌরসভা, আর এতে হুমকিতে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডেও নীরব ভূমিকার প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরদার আজম মানিকের রিপোর্ট। নেই আগের সেই জৌলুস কিংবা প্রমত্তা ঢেউ। দখল আর দূষণের ফলে হয়ে চলেছে সরু থেকে সরুতর। অর্থনীতির প্রাণ প্রবাহ খ্যাত ঐতিহ্যবাহী বাঁকখালী নদী আজ অস্তিত্ব সংকটে। অথচ 60-এর দশকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জাহাজে যাত্রী পরিবহনের একমাত্র অবলম্বন ছিল এই নদী। একটা সময় যে কোস্তরাঘাট ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, কালের পরিক্রমায় সেই ঘাটেই গড়ে তোলা হয়েছে পৌরসভার ময়লা আবর্জনার পাহাড়। এছাড়া নৌযানের পোড়া তেল সহ স্থানীয় সব ময়লা আবর্জনারও গন্তব্য বাঁকখালী। বাঁকখালী নদী রক্ষায় মেগা প্রকল্প সহ প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ নদী পাড়ের বাসিন্দা সহ সচেতন মহলের। একদম সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে একটা বাঁকখালী নদী যে আপনি পৌরসভার ডাম্পিং স্টেশন করেন, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। পাশাপাশি দূষণমুক্ত করার জন্য একটা মেগা প্রকল্প হাতে নিতে হবে। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের দায়সারা আচরণে বাঁকখালীর দূষণ ও দখল রোধ সম্ভব হচ্ছে না। এটি এখন দূষণ দখলের কবলে পড়েছে। বাঁকখালী নদীকে দূষণমুক্ত রাখতে হলে এটির একটি অথরিটি করা দরকার। কারণ স্রোত নাই, নদীর যে প্রবাহমান বাঁকখালী নদী ছিল, নদীর স্বচ্ছ কোনো পানি নেই। এটা সরকারের থেকে অত পরিবেশ মন্ত্রণালয় থেকে এটা দেখা খুবই দরকার মনে করছি আমি। তবে জেলা প্রশাসন বলছে, নদী দূষণের উৎস অনুসন্ধানে কাজ চলছে। দূষণের বিষয়টি যেহেতু একটি মেকানিক্যাল প্রসেস, টেকনিক্যাল প্রসেস, আমরা আশা করছি যে আমাদের কারিগরি সহায়তার একটা প্রয়োজন আছে। সকল কিছু মিলে আমরা দ্রুত এই দূষণের ব্যাপারে কার্যক্রম শুরু করতে পারব। তথ্য বলছে, 2012 সাল থেকে পর্যটন শহরের শত শত টন বর্জ্যও ফেলা হচ্ছে বাঁকখালী নদীর কোস্তরাঘাট এলাকায়। দূষণের কবলে পড়ে ঐতিহ্য হারাতে বসেছে কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী, যার প্রভাব পড়ছে পর্যটন শিল্পের উপর। তাই পরিবেশবিদরা বলছেন, এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরকার। কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে সরদার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।